আমাদের এই রিসেন্টলি ফর্মড গার্লস গ্রুপের মধ্যে একজনের ছিল জন্মদিন। যদিও তার আসল জন্মদিন মাসখানেক আগেই হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপের সবার অ্যাভেলেবিলিটি অনুযায়ী একটা ডেট ফিক্স করে প্ল্যান করাটা সত্যি খুব ডিফিকাল্ট। বাট ফাইনালি সব কিছু জোগাড়যন্ত্রী করে আমরা পৌঁছে গেছিলাম সেই বন্ধুর বাড়ির কাছের একটা সুন্দর রেস্টুরেন্টে। এখন এই সংসার জীবনে এসে যখনই কোনো ফ্রেন্ডসদের মিট আপ হয়, তখন ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ আর পার্সোনাল লাইফ এই দিনটাকে ব্যালেন্স করে বন্ধুদের জন্য একটা দিন বার করা যে কি কঠিন, সেটা এই প্ল্যান মিট আপ ছাড়া বোঝাই যায়। কারুর মিটিং, কারুর ফ্যামিলি ট্রিপ, আবার কারুর বাচ্চার সুইমিং বা চেস ক্লাস, এই সমস্ত কিছু সাইডে রেখে একটা দিন যেখানে প্রত্যেকে ফ্রি হয়ে সবাই মিলে একসাথে মিট করার প্ল্যানটা করতে গেলে সত্যিই খুব ডিফিকাল্ট। বাট ফাইনালি আমরা সাকসেসফুল হয়ে চলে গেছিলাম দ্য নোম্যাডে। এই রেস্টুরেন্টটার একটা খুব সুন্দর অ্যাস্থেটিক একটা লুক। এখানকার রেস্টুরেন্টে যদি তোমরা লাক্সারি আর গ্ল্যামার খোঁজো তাহলে হতাশ হবে। বাট এই রেস্টুরেন্টটা বেশ একটা পুরনো দিনের থিমে সাজানো। ঢুকলেই মনে হয় অনেক আগেকার দিনের একটা কোনো বাড়িতে আমরা চলে এসেছি। ঢুকলেই সেই পুরনো দিনের ব্রিটিশ আমলের বাড়ির একটা লুক দেবে এই রেস্টুরেন্টটা। বার্থডে গার্লের কেক আর অন্যান্য ডেকোরেটিভ আইটেমস আমরা সব নিজেই ক্যারি করছিলাম। কেক কাটিং এর সাথে সাথে বেশ কিছু টেস্টি খাবারও আমরা ট্রাই করলাম এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ওনার ইজ আ গুজরাতি। না, অবাক হওয়ার কিছু নেই, গুজরাতি মানেই ব্যবসাদার মানুষ। আর আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করতে এসেছি বলে উনি আমাদেরকে একটা না দুটো না তিনখানা অ্যাপেটাইজার উনি আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিলেন। আমরা আমাদের সেলিব্রেশন কমপ্লিট করতে করতে রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গেছিল। বাট দ্য রেস্টুরেন্ট পিপল ওয়্যার রিয়েলি ভেরি সুইট টু টলারেট আস। Thank you for watching. See you in next vlog.